আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি 8 থেকে 10 মাস বয়সের বেবির জন্যে ফ্রক। গরমে আরামদায়ক এই ফ্রকটি বানানোর জন্যে আমি কিন্তু কাপড় কিনিনি। টুকরো কাপড় দিয়ে কিভাবে সহজেই এই ফ্রকটি বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। তো এই কাপড়টা আমার 3 পিস বানানোর ছিল, তো ওইখান থেকে এই কাপড়টুকু বেঁচেছে, সেটা দিয়েই আজকে আমি ফ্রকটা বানাবো। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দুইটা পার্টের জন্যে আমি এখানে নেব 17 ইঞ্চি। সামনে এবং পেছন পার্টের জন্য নেব 17 ইঞ্চি। এটা হচ্ছে বডি পার্টের জন্যে। আর এখানে আমি নিচ্ছি 11.5 ইঞ্চি। এখন সোজাসুজি কাপড়টিকে কেটে নিচ্ছি। আমি কাপড়টিকে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে আমি নিচ্ছি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর এখানে 2 ইঞ্চির কম নিচ্ছি। গলার জন্য আমি নিচ্ছি 1 ইঞ্চি। আর এখানে আর্মহোলের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। তো এখন মার্ক অনুসারে কেটে নিচ্ছি। ফার্স্টে আমি গলা কেটে নিচ্ছি। হাতা কেটে নিলাম। শোল্ডারের কাছ থেকে জয়েন্ট ছিল সেটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু বডি পার্টে আমার ডাবল পার্ট করে থাকবে, মানে একটা পাশেই ডাবল পার্ট করে থাকবে। তো দুইটা পাশের জন্য 4টা পার্ট হবে। আমি মাঝখান থেকে কাপড়টা কেটে নিচ্ছি। এখন একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর এই কাপড়টার থেকে আমি এখন নিচের পার্টের জন্য মাপটা নিব। তো এখানে আমি 19 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। আর এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখানে 9.5 ইঞ্চিতেও মার্ক করে দিলাম। এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে, দুইটা পার্টের জন্য আমরা কাপড় একসঙ্গে কাটছি। তো সোজাসুজিভাবে কাপড়টা কেটে নিচ্ছি। আর এই কাপড়টা হচ্ছে আমি নিচে কুচি দিব, সেই জন্য রেখেছি। এখান থেকে 13 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি।
এখন এই কাপড়টাকে সোজাসুজিভাবে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন 23 ইঞ্চি রয়েছে। তো হাতার যে কাপড়টা সেটা আমি সেলাই করে নিচ্ছি। এভাবে দুইটা কাপড়ই সেলাই করে নিতে হবে। এখন এটাকে আমি উল্টিয়ে দেব। আমি রাবারটা এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আমি এই ড্রেসটা কিন্তু বানিয়েছি আমার প্রয়োজন অনুসারে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে মাপ নেবেন এবং সেই অনুযায়ী জামাটা বানাবেন, ফ্রকটা বানাবেন। তো এখন এভাবে রাবারটা সেলাই করে নিতে হবে। এই সাইডেও সেলাই করে নিতে হবে। তো দেখুন এই ভিতরের সাইডটা কিন্তু রাইট সাইড আর বাইরের সাইডগুলা রং সাইড। তো এখন আমি এই বেলটা এখানে দিয়ে দেব। এই সাইডেও আমি বেলটা দিয়ে দিলাম। এইভাবে করে সেলাই করে নিতে হবে। একইভাবে এই সাইডেও কিন্তু বেল জয়েন্ট করে নিতে হবে, সেলাই করে নিতে হবে। এই সাইডেও কিন্তু ভেতরের সাইডটা রাইট সাইড এবং বাইরের সাইড রং সাইড। এই সাইডেও বেলটা সেলাই করে নিচ্ছি। তো এখন এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে চেপে চেপে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখন এভাবে ভাঁজ করে আমি মিডল পয়েন্টে মার্ক করে নেব। কুচি দেওয়ার সুবিধার্থে নিচের পার্টটাও মিডল পয়েন্টে মার্ক করে নেব, তারপরে কুচি দিয়ে নিতে হবে।
এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। এভাবে দুইটা পার্টে কুচি দিয়ে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখুন কুচি দিয়ে আমার হয়ে গেছে। এভাবে কিন্তু অন্য পাশটিও কুচি দিয়ে নিতে হবে। দেখুন দুইটা সাইডে কুচি দিয়ে নিয়েছি। এখন সাইড সেলাই করে নিতে হবে। একইভাবে ওই সাইডটাও সেলাই করে নিতে হবে। তো আমি নিচে যে কুচি দেব সেই কাপড়টা জয়েন্ট করে নিচ্ছি। এখন ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। কুচিটা আমি ডাবল ভাঁজ দিয়ে নেব। দেখুন ডাবল ভাঁজ দিয়ে এখন কুচি দিয়ে নিতে হবে। পুরো রাউন্ডটা কুচি দিয়ে নিতে হবে সুন্দর করে। এভাবে করে পুরো রাউন্ডটা কুচি দিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেল খুব সহজেই সুন্দর এই ফ্রকটি।